তাহলে গন্ধে পেট ভরে যাবে। দেখলে তুমি এখনো মজা করছো, আমি তোমাকে ছাড়বো না। আরে চুপ, এটা কি করছো? আরে সত্যি সত্যি লেগে যাবে, থেমে যাও। শিনচান চপ একটু থামবি ভাই প্লিজ। ভাই সব একটু ঘুমাতেও দেয় না। চলো হয়ে গেছে আমাদের জামা কাপড় পরা কমপ্লিট, এখন বেরোনো যাক। আরে ফেলিন্দা আমিও যাবো। আরে চপ তুই ওখানে কি করতে যাবি? ভাই সাহেব আমরা কি থোড়ি ওখানে ঘুরতে যাচ্ছি, আমরা তো একটা কাজে যাচ্ছি। কিন্তু শিনচানও তো যাচ্ছে, ওকে রেখে যাও। আরে না ফেলিন্দা, সবসময় দেখো ফাঁদ পেতে আছে, সুযোগ পেলে শুধু আমাকে অপমান করে। আরে আমি তো শুধু সত্যি কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চপ, তুই চিন্তা করিস না, আমি ওখান থেকে আসার পথে কিছু নিয়ে আসবো তোর জন্য, আর আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বাড়িটাকে পাহাড় দিস। না না জলদি জলদি। গাইস ও সোজা আমাদের উপরে দাঁড়িয়ে আছে। ও ভাই সাহেব একটুখানির জন্য বেঁচে গেছি, এখন তাড়াতাড়ি বুস্ট মেরে গাড়িটার স্পিড বাড়াই। আবে না, ও তো আমাদের পিছনেই আসছে। জলদি 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 ফ্র্যাঙ্কলিন, জলদি জলদি তাড়াতাড়ি। শিনচান এইসব তোর জন্য হচ্ছে। আবে ভাই সাহেব তুই কোথায় গেলি? আরে ফেলিন্দা আমি গাড়ির ভেতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছিস তোর জন্য কি কি হচ্ছে, এখন বল কি করবো? আরে আমি কি বলবো, তুমি ল্যান্ডিং করতে পারে আর এর কন্ট্রোল খুবই সোজা, একটা বাচ্চা ওটাকে চালাতে পারবে। যদি এরকমটা হয় তাহলে এই প্লেনটাকে আমি চালাবো। শিনচান মুখ বন্ধ রাখ নিজের। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, চলো। আমারও ভালো লাগছে না এখানে, আমার পরিবারকে আমি কখনোই বিপদে মুখে ফেলবো না, আমাকে মাফ করে দিও জেনারেল, আমরা যাচ্ছি এখান থেকে। শিনচান আদেরকে বেরোতে যাচ্ছি। শিনচান কি এইসব ফোন আছে, এদের বাড়ির লোকেরাও এদের পথেই বসে আছে, আর আজকে যদি আমরা এদের সাহায্য না করি তাহলে হয়তো এরা আর কখনো বাড়ি ফিরতে পারবে না। এরা কি আমাদের পরিবার নয়? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে আমাদের এই সুন্দর দেশটা আমাদের পরিবার, আর আমরা হলাম এই পরিবারের এক একজন সদস্য। তাহলে তুমি আজকে কেন এরকম কথা বলছো? যখন প্রশ্ন নিজের পরিবারের উপরে আসি তখন কি এরকম হয় নাকি? আমি তো আগে এটা কখনো চিন্তা করে দেখিনি। এই শহরের জন্য আমি প্রাণ দিয়ে দেবো। হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো, আমরা সবাই এই শহরের জন্য প্রাণ দিয়ে দেবো। তুমি একদম ঠিক বলেছো, এই বাচ্চাটা একদম ঠিক বলছে, আমরা সবাই তৈরি আছি, আমরা এই শহরের জন্য লড়বো। আরে বাছা, তুমি তো এদের চোখ খুলে দিয়েছো। আমি নেভির হেড, তোমাকে স্যালুট জানাচ্ছি। একদিন তুমি অনেক বড় হবে এবং সবাইকে সাহায্য করবে। এখন আমি এতটাও মহান নই। হ্যাঁ শিনচান তুমি তো কামাল করে দিয়েছো। আবে না, এই ছেলেটা আমাকে মেরেই ছাড়বে। আরে ফেলিন্দা কিছু করো, আমাদের প্লেনে আগুন লেগেছে আর এটা খুব দ্রুত গতিতে নিচে থেকে যাচ্ছে। শিনচান আমি আমার পুরো চেষ্টা করছি ভাই। চলো কোনো রকম এটাকে সামলে তো নিয়েছি, কিন্তু আগে কি হবে? আমরা তো এখন অনেকটা আগে চলে এসেছি ভাই সাহেব, এখন যে প্লেনের অবস্থা। আরে এমনি আমার অনেক মজা আসছে, চলো না, আমার অনেক পা ব্যথা করছে। দেবো এক কানে নিচে, নাম নিচে। আচ্ছা ঠিক আছে, তুমিও না ফেলিন্দা। কং কেমন আছো? আরে শিনচান তুই বেকার যাচ্ছিস, এখান থেকেও শুনতে পাবে না। আরে ফ্রাউলিন তোমার কি মনে হয় আমি কালো হয়ে গেছি? আরে ভাই সাহেব এটা তো কামাল হয়ে গেল, কিংকং আমাদের কথা সব শুনতে পাচ্ছে। কিংকং আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। শুধু দেখতে থাকো, সব গরিলা ওর পিছনে পড়ে থাকে, ও অনেক কিউট। আরে শিনচান ওর নাম কি? আমি জানি না কং, আমি ওকে কখনো জিজ্ঞাসা করিনি। আইডিয়া, তুমি আমাদের সঙ্গে চলো। তো চল কং এখন যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, ঠিকভাবে ধরে বসো যেন পড়ে যেও না, এখন আমরা এখান থেকে যাচ্ছি। আরে বা কং, তোমার গাড়ি তো বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। ভাই সাহেব এই ছেলেটাও না, ইঞ্জিন এটা ভালো গন্ধ না, এটা হচ্ছে দুর্গন্ধ। হ্যাঁ এটাই কারণ আমি বছরে দুবার চান করি। কি? এটা তো সবাই তৈরি হয়ে যাও, ও আসছে এখনই, সবাই মিলে অ্যাটাক করো। কিংকংকে এখানে পৌঁছানোর আগে পর্যন্ত আমাদেরকে আটকাতেই হবে। মেয়ে গইলা। হ্যাঁ আসলে কং ও ও হ্যাঁ ও ঘুরতে গেছে। না তুমি মিথ্যে কথা বলছো আমার সঙ্গে, এরকমটা হতে পারে না, আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না, আর এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। আরে না কং, এরকমটা করো না, সরি ভুল হয়ে গেছে। আরে না